সৌদি আরবের নেজম্যান পার্টনার্স কোম্পানির জন্য যারা পাসপোর্ট সাবমিশন করে রেখেছিলেন টেকনিক্যাল ক্যাটাগরির, আপনাদের ইন্টারভিউর ডেটটা কনফার্ম হয়েছে। পাশাপাশি আমি নামগুলো বলে দিব, যারা প্রি সিলেকশন দিয়েছিলেন শুধুমাত্র তারাই কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবেন। নতুন করে আমরা কোনো পাসপোর্ট সাবমিশন নিচ্ছি না, নেক্সট যখন নিব ডেফিনেটলি ওই ভিডিওতে বলবো। এই ভিডিও যারা দেখবেন অলরেডি সাবমিটেড আছে তারা হচ্ছে অ্যাপ্লাই করবেন। পাশাপাশি যদি কারো প্রয়োজন হয় যে ভাই আমি নতুন করে দিতে চাই, আচ্ছা সেক্ষেত্রে আপনাদের আমি সুযোগটা দিচ্ছি, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম আপনাদের নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি প্রথমে নামগুলো বলতেছি, দেন ট্রেডগুলো বলতেছি, কোন কোন ট্রেডে ইন্টারভিউ হবে। যারা নতুন তারা চাইলে অ্যাটেন্ড করতে পারেন। আমি একটু প্রথমে কোম্পানিটা দেখাই। এটা হচ্ছে নেজম্যান পার্টনার্সের অফিসিয়াল ওয়েবসাইট। বা আমাদের স্টুডিওতে একটা মাসি আসছে, পোকা বেসিক্যালি। তো এই হচ্ছে কোম্পানি। দেখেন, নেজম্যান পার্টনার্স নতুন করে বলার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বিকজ এটা খুবই ভালো একটা কোম্পানি। আমি তো আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এবার যদি ক্লিক করেন হু উই আর, এটাতে গেলে আপনারা বেসিক্যালি ডিটেলসগুলো পেয়ে যাবেন। কোম্পানি যথেষ্ট বড় এবং নেজম্যান পার্টনার্স ইজ দ্য লিডিং কন্ট্রাক্টিং কোম্পানি ইন দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। ইউনাইটেড কিংডম লন্ডন চলে আসতেছিল। এটা 1981 সালে এস্টাবলিশড হয়েছে। আই গেস আপনাদের এখন দেখতে সুবিধা হচ্ছে। আমি রিসেন্টলি হচ্ছে মনিটরটা শিফট করেছি, বিকজ লাস্ট মনিটর আপনাদের ছোটো ছিল, আপনাদের দেখতে বেশ প্রবলেম হচ্ছিল। আমি প্রথমে নাম এবং ট্রেডগুলো বলছি, আপনারা ডেটটা বলতেছি 25 এবং 24 এবং 25 তারিখ আসবেন বেসিক্যালি ইন্টারভিউর জন্য। আমি সেটাও ক্লিয়ার করতেছি। ইন্টারভিউ হবে 24 এবং 25শে নভেম্বর। আজকে হচ্ছে 20 তারিখ, 24-25 হচ্ছে আপনার আগামী রবি এবং সোমবার, 2 দিন ইন্টারভিউ হবে। যারা অলরেডি প্রি সিলেকশনে কোয়ালিফাই করেছেন আমি তাদের নামটা বলতেছি এবং ট্রেড সহ। আপনারা প্লিজ ইন্টারভিউয়ের জন্য চলে আসবেন। আমাদের অফিস থেকে আপনাদেরকে 23 তারিখ একটা কনফার্মেশন কল করা হবে যারা প্রি সিলেকশনে কোয়ালিফাই করেছেন। আমি নাম সহ বলতেছি, নাম, পাসপোর্ট নাম্বার এবং ডিটেলসটা। নাম্বার 1 হচ্ছে এমডি রুবেল রানা ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 772। আপনি হচ্ছেন এক্সিবিটর অপারেটর। এমডি এমদাদুল হক ভাই, আপনি এক্সিবিটর অপারেটর, পাসপোর্ট নাম্বার লাস্টে 900। মিথু গাজী, আপনি হচ্ছেন এক্সিবিটর অপারেটর, পাসপোর্ট নাম্বার 343। এমডি হানিফ মিয়া ভাই, পাসপোর্ট নাম্বার হচ্ছে লাস্টে 711, লাইট ডিউটি ড্রাইভার আপনি বেসিক্যালি। দেন হচ্ছে শামীম ভাই, মিনি বাস ড্রাইভার, পাসপোর্ট নাম্বার লাস্টে 124। দেন হচ্ছেন মনসুর হেলাল ভাই, মনসুর হেলাল বেসিক্যালি, ইয়েস, পাসপোর্ট নাম্বার লাস্টে 948, হেভি ড্রাইভার। এমডি আব্দুল জলিল, পাসপোর্ট নাম্বার হচ্ছে লাস্টে 6052, হেভি ড্রাইভার। আব্দুল বারিক ভাই, এটা হচ্ছেন রিগার, আপনার পাসপোর্ট নাম্বার এখানে উল্লেখ করা নেই, আপনি আই গেস জানেন আপনারটা, আব্দুল বারিক সাহেব। এমডি লালচান শেখ ভাই, পাসপোর্ট নাম্বার হচ্ছে লাস্টে 070, আপনি হচ্ছেন এক্সিবিটর অপারেটর। জাহাঙ্গীর ভাই, এক্সিবিটর অপারেটর, পাসপোর্ট নাম্বার লাস্টে 687। এমডি মনির হোসেন ভাই, আপনি হচ্ছেন বাস ড্রাইভার, পাসপোর্ট নাম্বার লাস্টে 076। সাব্বির হোসেন ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 661, আপনি হচ্ছেন ববক্যাট অপারেটর। দেন হচ্ছেন এমডি মাসুম মিয়া ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 391, এক্সিবিটর অপারেটর। দেন হচ্ছেন এমডি কামাল হোসেন ভাই, কামাল হাসান বেসিক্যালি, এক্সিবিটর অপারেটর, পাসপোর্ট নাম্বার লাস্টে 966। এমডি ওমর ফারুক ভাই, আপনি হচ্ছেন লাইট ড্রাইভার, পাসপোর্ট নাম্বার 344। এমডি সোহেল রানা ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 940, আপনি হচ্ছেন ফকলিফট অপারেটর। দেন হচ্ছে এমডি হারুন রশিদ ফ্রম নাটোর, আজকে আসছিল হারুন ভাই, আপনার হচ্ছে লাইট ড্রাইভার 324। মেক শিওর আপনারা প্রি সিলেকশন পেয়ে গেছেন অলরেডি। প্লিজ কাম ফর ইন্টারভিউ। 24 এবং 25 2 দিন ইন্টারভিউ হবে। তো আমরা আপনাদেরকে 23 তারিখে একটা কনফার্মেশন কল করে দিব, আপনি 24 আসবেন না 25 আসবেন। আর যদি কোনো কারণে কল না পান তাহলে 24 তারিখ চলে আসবেন। 24-25 2 দিন ইন্টারভিউ হবে। আপনাদের মধ্যে যারা প্রি সিলেকশন পেয়েছেন, মানে নামগুলো বলো, আপনাদের জন্য বেস্ট অফ লাক অ্যান্ড দোয়া করে আপনারা সকল ইন্টারভিউতে টিকে যান। এইবার আমি একটু ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। আপনারা চাইলে আগামীকাল, দ্যাট মিনস হচ্ছে বৃহস্পতি এবং শনিবার, কালকে 20 এবং 22 2 দিন প্রি সিলেকশন দিতে পারেন নেজম্যান পার্টনার্সের এই ক্যাটাগরিগুলোর জন্য। আমি স্যালারি এবং ডিটেলসগুলো বলতেছি। হ্যাভি ডিউটি ড্রাইভার হচ্ছে 300 জন লোক নেবে। এখানে আপনাকে হ্যাভি ড্রাইভিংয়ের ক্ষেত্রে যেটা বলছে যে হ্যাভি বাস ড্রাইভার এবং হ্যাভি ডিউটি ড্রাইভারদের অবশ্যই লাইসেন্স লাগবে, সেটা হ্যাভি ড্রাইভিং ছাড়া হবে না। আপনার যদি লাইসেন্স থাকে লাইট ড্রাইভিং, প্লিজ এটার জন্য অ্যাপ্লাই করেন, হবে না। দেন আসেন হচ্ছে লাইট ডিউটি ড্রাইভার, যারা লাইট ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তারাই হবে। এখানে বলেছে SAG লাইসেন্স বাধ্যতামূলক, অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি আপনার বাংলাদেশের লাইট ড্রাইভিং লাইসেন্স থাকে এবং সেটা অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকবে, তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন আছে রিগার, তারপরে ট্রেইলার ড্রাইভার, সিজার লিফট অপারেটর, ভ্যাকো লোডার অপারেটর, এক্সিবিটর অপারেটর, ফকলিফট টেলি হোল্ডার, আপসেট পেভার, সাইড বুম,
ক্রোলার ক্রেন, অটোক্যাড অনেকগুলো আছে। এটার একটা লম্বা সার্কুলার আমার 2-3 সপ্তাহ আগের একটা ভিডিও দিয়ে আছে, আমি রিকোয়েস্ট করবো আপনারা চেক করে নেবেন। রাইট না আমাদের কাছে সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশের কাজ নাই। সো আমি রিকোয়েস্ট করবো সৌদি আরব ব্যতীত অন্য কোনো দেশের ভিসার জন্য আমাদের কাছে না আসলেই আমার মনে হয় যে আপনাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। অনেক এজেন্সি আছে বাংলাদেশে, অনেক বৈধ লাইসেন্স আছে, অনেকের কাছে অনেক দেশের ওয়ার্ক পারমিট, ভিসা আছে, ডিমান্ড লেটার আছে। আমি অনুরোধ করবো আপনারা ওইখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া, এবং যারা কাজ নিয়ে আসছে তাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আমরা খুবই ছোটো এজেন্সি, আমাদের কাছে আহামরি কাজ নেই। তবে হ্যাঁ, এই দুইটা জিনিস আমি ইনশিওর করতে পারি, 2-3টা না, বেশ কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের মুদ্রার 1 টাকা মার যাবে না, আপনি হয়রানি হবেন না, পাসপোর্ট যখনই প্রয়োজন হবে ইউ উইল গেট ইউর পাসপোর্ট, বা ইন্টারভিউ করতে কোনো খরচ নেই। আপনি ইন্টারভিউ করবেন, পাস করলে ভিসা পাবেন, পাস না করলে ভিসা পাবেন না, আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল প্রসেসে। আর সবগুলা কাজ যে আমাদের এজেন্সি সরাসরি নিয়ে আসবে এরকম না, কিছু কাজ হয়তো আমরা সাব এজেন্ট হিসেবে করতে পারি, সেটা জেনে বুঝে আপনি আসলেই আমরা আপনাকে ওয়েলকাম করব। আমার জায়গা থেকে আমি নিশ্চিত করব আপনি কোনো প্রকার প্রতারণা বা হয়রানির শিকার হবেন না। এই ব্যাপারটাতে আমাদের এজেন্সি হচ্ছে একদমই জিরো টলারেন্স। অ্যান্ড আমি কন্টেন্ট ক্রিয়েট করি হচ্ছে ইনফরমেশন পাস করার জন্য। মাঝে মধ্যে 2-1টা কোম্পানির ইন্টারভিউ করা যদি কাউকে পাঠাইতে পারি, সেক্ষেত্রে আমার জায়গা থেকে হয়তো ভালো লাগা কাজ করবে। যেমন নেজম্যান পার্টনার্সে আপনি অবশ্যই অনেক ভালো থাকবেন, এটা ভালো মানের কোম্পানি, এটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই। আপনারা চাইলে অফিস ভিজিট করতে পারেন। সেই ক্ষেত্রে অফিস অ্যাড্রেস আল ফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। আমাকে ফোনে পড়া একটু টাফ হয়ে যাচ্ছে, তো এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। বেস্ট হয় আপনারা অফিস ভিজিট করেন যদি কোনো প্রয়োজন থাকে। আমি এগেইন বলি, সৌদি আরবে আমাদের কাছে এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশের কোনো ভিসা নাই, শুধুমাত্র সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমরা কাজ করতেছি, এবং সেটাও ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে। আপনার আবাসিক হোটেল, কফি শপ, রেস্টুরেন্ট এই টাইপের কোনো ভিসা আমার কাছে নেই। আমি রিকোয়েস্ট করবো এইরকম যদি কোনো ইন্টেনশন বা প্রয়োজন থাকে প্লিজ ওইটার জন্য না আসি, আদার্স কোনো ইনফরমেশন থাকলে আমার জন্য আসতে পারেন, সেটা আমি আমার জায়গা থেকে অবশ্যই ট্রাই করবো। নেজম্যান পার্টনার্সের জন্য 24-25 ইন্টারভিউ হবে, যারা প্রি সিলেকশনে কোয়ালিফাই করছেন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আবার বলতেছি, আমাদের কাছে এই মুহূর্তে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ব্যতীত অন্য কোনো দেশের কোনো ভিসা নাই, এটা না কাজ করার সম্ভাবনা খুবই কম। ইউরোপ আমেরিকার কোনো ভিসা আমরা করতে পারি না, এটার জন্য না আসলে আমি খুবই খুবই খুশি হব। যারা করতেছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া। আপনি যদি যেতে পারেন সেটাও অনেক বেশি ভালোবাসা। হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে কখনো ইউরোপে যেতে পারি, আমি নিজে কাজ নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে ট্রাই করব। সেটা এখন না, অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর সময় লাগবে। আমি খুবই ছোটো এবং কম বয়সী একজন মানুষ, স্টুডেন্ট মানুষ। সো যাদের অনেক বড় হাই চ্যানেল আছে, জ্যাক আছে, ওনারা হয়তো করতে পারতেছে, করতে পারলে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ম্যান পাওয়ার যদি ওই দেশে যায়, আমরা বৈধভাবে রেমিটেন্স আনতে পারি, আমাদের অর্থনীতির একটা ভালো অবদান আসবে। সেটা কিন্তু আপনার আমার সকলের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট না। তো আমি চাই এই জিনিসটাতে আমার জায়গা থেকে আমি অথেন্টিক থাকতে, এবং আমি সর্বদাই আপনাদের যেই চাহিদা ওই অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আমার যেগুলো ভুল হয় আপনারা আমাকে ডেফিনেটলি বলবেন যে ভাই এই জায়গাটাতে আপনার কারেকশন করা উচিত। আমি আপনাদের সাজেশনকে অবশ্যই মাথা পেতে নিব। অ্যান্ড যারা আমাকে এই কয়েকদিন মিস করছেন প্লিজ একটু কমেন্টস করবেন, কারা মিস করছেন আমি একটু দেখতে চাই। আমরা একটা জায়গাতে মোটামুটি একমত হয়েছি, সেটা হচ্ছে আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে মাইগ্রেট করাতে মানে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের যখনই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, এখন অবধি আমরা আছি 85,762। আপনাদের প্রতি তো অবশ্যই অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল আমি এই জন্য বলতেছি, এটা আমার একার না, আপনাদের সকলের চ্যানেল। আমি আপনাদের সাথে নিয়েই বড় হচ্ছি, এবং আমি যতদিন কন্টেন্ট ক্রিয়েটিং লাইফে আছি বা আমি বেঁচে আছি, আমি চাইবো আপনাদেরকে সাথে নিয়েই গ্রো করার জন্য। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।